ভোট উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী ওবায়দুল হক, পটুয়াখালীতে মনির হোসেন বাদল এবং নওগাঁয় আছেন এম আর রকি। সরাসরি প্রথমে যাচ্ছি ওবায়দুলের কাছে। জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনী আমেজ ময়মনসিংহে কিন্তু আজকে সকাল 10:30 থেকে কেন্দ্র কেন্দ্রে পৌঁছানো হচ্ছে আসনের যে সদর উপজেলার 179টি কেন্দ্রে কিন্তু নির্বাচনী সরঞ্জাম, ব্যালট বাক্স, ব্যালট পেপার থেকে শুরু করে যেসব সামগ্রী রয়েছে, অমোচনের তালিকা সহ যেসব সামগ্রী রয়েছে সবগুলো কিন্তু এখানে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন, সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন, পাশাপাশি তাদের যারা ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু এই যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো তুলে দেওয়া হচ্ছে। সকাল থেকে শুরু হয়েছে, তবে এখনো পর্যন্ত কিছুটা দুর্গতি লক্ষ্য করা যাচ্ছে। আর পাশাপাশি এখানে যারা যেসব পিক আপ এবং মাহিন্দ্রা চালক রয়েছেন তারা তাদেরকে ভাড়া কম দেওয়া হচ্ছে এমন একটি অভিযোগ তুলে তারা সংক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, যার কারণে অনেক গাড়ি কিন্তু এখনো পর্যন্ত এই মাঝে অবস্থান করছে। এই বিষয়টি সুরাহা না হওয়া তারা চলে যাচ্ছে না। সব মিলিয়ে পুরো উৎসবমুখর পরিবেশে কিন্তু যে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সেটি করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহের সবচেয়ে। আমরা এখন যাবো পটুয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন বাদল। রাত পোহালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু উৎসবমুখর পরিবেশ বয়ে যাচ্ছে। আসলে পটুয়াখালীতে যে 4টি আসন রয়েছে, 4টি আসনে কিন্তু ভোটার রয়েছে 15 লক্ষেরও বেশি ভোটার রয়েছে। আর ইতিমধ্যে কিন্তু পটুয়াখালীতে যে 513টি যে ভোট কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রে কিন্তু যে সরঞ্জামগুলো, এই সরঞ্জামগুলো কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এবং জেলা রিটার্নিং কার্যালয় থেকে কিন্তু প্রতিটা কেন্দ্রে কিন্তু পাঠানো হয়েছে। যেহেতু পটুয়াখালী এই যে 4টি আসনে কিন্তু কিছু দুর্গম এলাকা রয়েছে, চর কাজল, চর বিশ্বাস, এরকম কিছু দুর্গম ইউনিয়ন গুলো রয়েছে। এই ইউনিয়ন গুলো কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু তাদের যে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে, এটি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা, আমাদের বিষয়ে নিশ্চিত করেছেন। আর পটুয়াখালী যে 4টি আসন রয়েছে, এই 4টি আসনে এখন পর্যন্ত কোনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছোট একটা দুই একটা ঘটনা ঘটেছে, তাছাড়া কিন্তু নির্বাচন কিন্তু উৎসবমুখর পরিবেশই হবে বলে জানিয়েছেন সবাই। পটুয়াখালী যেমন 3 আসন থেকে নির্বাচন করছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, পটুয়াখালী 1 আসন থেকে নির্বাচন করছে সাবেক বিএনপির সাবেক স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, এবং পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচন করছেন যেমন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং বিএনপি তালুক। এরকম কিন্তু পটুয়াখালীতে প্রতিটি আসন কিন্তু নির্বাচন হচ্ছে এবং পটুয়াখালী 4 আসন থেকে আমরা যতটুকু জানতে পারি সেখানেও নির্বাচনের সরঞ্জাম পৌঁছে গেছে। সেখান থেকে নির্বাচনে বিএনপি প্রার্থী রয়েছেন এ বি এম মোশাররফ হোসেন। তবে পটুয়াখালীতে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা যে পটুয়াখালী যে এই যে 3 আসন রয়েছে, এই 3 আসনে কিন্তু এখানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নির্বাচন করবেন এবং তার প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচন করবেন হবে হাসান মামুন, তিনি কিন্তু নির্বাচন করবে। আর পটুয়াখালী থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, এটি জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এই ছিল আমার কাছে পটুয়াখালী 4টি আসনের নির্বাচনের সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাচ্ছি নওগাঁয়, সেখানে আছে সহকর্মী এম আর রকি। সকাল 9টায় শুরু হয়েছিল ভোটের যেসব সরঞ্জামাদি রয়েছে, সরঞ্জামাদিগুলো কিন্তু প্রদানের প্রক্রিয়া, এবং ধাপে ধাপে কিন্তু এই প্রক্রিয়াগুলো এই মুহূর্তে কেন্দ্রে চলে এসেছে। নওগাঁয় এই মুহূর্তে আমরা দেখছিলাম প্রায় 782টি যে কেন্দ্র রয়েছে, প্রত্যেকটি কেন্দ্রেই এই সরঞ্জামাদিগুলো এই মুহূর্তে নিয়ে আসার পর তারা বুঝে নিয়ে ঘরগুলোকে আসলে সাজানোর প্রক্রিয়া নিয়েছেন। 30 জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন, তারা দীর্ঘদিন এই প্রচারণা শেষে একটা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন। একটা কাঙ্ক্ষিত ভোট আগামীকাল শুরু হবে এবং সেই ভোটের মাধ্যমে যেমন প্রার্থীরা
প্রত্যাশায় রয়েছেন কাঙ্ক্ষিত নেতা নির্বাচন। ভোটার প্রার্থীরাও এই দিক থেকে কিন্তু তারা যোগ্য নেতৃত্বের জায়গাটা তারা নিশ্চিত করার জন্য অপেক্ষা করেছে। জেলায় প্রায় 23 লাখ ভোটার রয়েছে এবং এই 23 লাখ ভোটারের প্রথম থেকেই তাদের যে উৎসাহ উদ্দীপনা আমরা ব্যাপক লক্ষ্য করেছি এবং এই ভোট গ্রহণের জন্য জেলা আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, সেনাবাহিনীর এই মুহূর্তে সর্বাত্মক একটা প্রস্তুতি নিয়েই তারা কিন্তু তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা লক্ষ্য করছিলাম সকাল থেকেই যেসব কেন্দ্র রয়েছে কেন্দ্রগুলোতে ধাপে ধাপে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই উপকরণগুলো নিয়ে এসেছেন এবং উপকরণগুলো নিয়ে আসার পর সকালে সুষ্ঠুভাবে যেন ভোটটা নিতে পারেন এবং নেওয়ার প্রক্রিয়ায় যতগুলো প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াগুলোকে কিন্তু এই মুহূর্তে প্রিজাইডিং অফিসার রয়েছেন, প্রিজাইডিং অফিসারের মাধ্যমে এই জিনিসগুলো এই মুহূর্তে বুঝিয়ে নিচ্ছেন। এবং আমরা দেখছিলাম জেলায় এবার ভোটের প্রেক্ষাপটের ক্ষেত্রে যে শান্তিপূর্ণ করার ক্ষেত্রে প্রশাসন যেমন একটা তাদের গতিশীলতা, সক্রিয়তা সবকিছুই এই মুহূর্তে সর্বোচ্চ পরিমাণে আমরা লক্ষ্য করছি এবং পাশাপাশি শান্তিপূর্ণ ভোটের কেন্দ্রগুলোতে যেসব আলো থাকা দরকার এবং পাশাপাশি ব্যালট বাক্সে কি রয়েছে, ব্যালট বাক্সের পাশাপাশি কাপড়, অমোচনীয় কালি এবং সব মিলিয়ে কিন্তু যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে আসলে সম্পূর্ণ করতেই দীর্ঘ যে প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টাই কিন্তু এই মুহূর্তে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে এখানে যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, যারা সহকারী রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা নিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি নওগাঁ জেলা সদরের জেলা স্কুলের একটি কেন্দ্রে। এই কেন্দ্রে আপনার আগামীকাল সকাল 7টায় ভোট নেওয়ার সর্বাত্মক প্রস্তুতিতেই কিন্তু এই প্রক্রিয়াটি এই মুহূর্তে নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় জানি রাখি, নওগাঁয় 782টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রের মধ্যে 342টি কেন্দ্রকে প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এই ঘোষণার পর তারা আগামীকাল প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক একটা প্রস্তুতি নিয়েই ভোটের মাঠে তাদের এই প্রক্রিয়া প্রয়োগ হবে এবং ভোটাররা সকাল 7টা থেকে দিয়ে ভোট যেন নিরাপত্তার সাথে নিশ্চিত দিতে পারে সেই দিক থেকে কিন্তু নিরাপত্তার সর্বোচ্চ বলয় তৈরি করা হয়েছে। এই ছিল সার্বিক নওগাঁয় ভোটের খবর আমার কাছে। দেশের নানা প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন নির্বাচনের সবশেষ প্রস্তুতির খবর।